All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে আছি বারুইপুরের একটি বিখ্যাত জামরুলের বাগান। আর এই জামরুল বাগানে কিন্তু প্রায় 6 প্রজাতির জামরুল কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা গাছেই কিন্তু ফল এসে গেছে। তো আজকের এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জামরুল হয়েছে। এই যে আমার সামনে রয়েছে, এটা হচ্ছে রেড মিসাইল। এইরকম 6 প্রজাতির জামরুল কিন্তু এই বারুইপুরের জামরুল বাগানে রয়েছে। আর এখানে রয়েছে যেরকম এই গ্রিন মিসাইল, তেমনি রয়েছে রেড মিসাইল, গ্রিন অ্যাপেল, এরকম 6 প্রজাতির কিন্তু জামরুল আপনারা এখান থেকে পাবেন। আর এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে এই পরিমাণ জামরুল হয়েছে, এটি কিন্তু বিশেষ পরিচর্যার মাধ্যমে কিন্তু এই ধরনের জামরুল গাছে ধরানো সম্ভব হয়েছে। আর এই ধরনের জামরুল কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন বাজারে এবং সেখান থেকে কিন্তু পাইকারি হারে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে এই ধরনের ভ্যারাইটির জামরুল। প্রত্যেকটা গাছে আমি দেখাবো। দেখুন আমার এই পেছনে এই যে রয়েছে, আমি সামনে দাঁড়িয়ে আছি রেড মিসাইল জামরুল ভ্যারাইটির সামনে। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফল রয়েছে এবং কি পরিমাণ ফল রয়েছে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। যে এই যে গাছটি মাতৃ গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি, এখানে এই গাছটিতে যে কটাটি পাতা আছে তার থেকে কিন্তু আছে বেশি ফল। প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু এখান থেকে ফল তোলা হচ্ছে এবং চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে। সেখান থেকে কিন্তু আপনারা পাচ্ছেন এই ধরনের ভ্যারাইটির জামরুল। আর এই বারুইপুর জামরুল বাগান কিন্তু অত্যন্ত পরিচিত একটি বারুইপুরের জামরুল বাগান বলে পরিচিত। আর এই বারুইপুর জামরুল বাগানের যিনি নেপথ্যে রয়েছেন তাকেও আপনারা চেনেন। তবুও আমি আরও একবার আপনাদের সঙ্গে পরিচয় করাবো। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে যারা পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এই পরিচয় পর্ব রাখবো এবং এখান থেকে আপনারা কিভাবে জামরুলের চারা পেতে পারেন এবং কি কি ভ্যারাইটির জামরুল রয়েছে সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা না কেটে, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কি কি প্রজাতির জামরুল এই ডিসেম্বর মাসে এই জামরুল বাগানে ফলন হয়েছে। এই জামরুল বাগানের নেপথ্যে যিনি রয়েছেন রহমতদা, প্রত্যেকেই কিন্তু জানেন এবং চেনেনও। প্রথমেই আপনাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত। রহমতদা, আমরা যে জামরুল বাগানে আজকে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটি জনপ্রিয় জামরুল বাগান, বারুইপুরের জামরুল বাগান বলে পরিচিত। তো আপনি দর্শক বন্ধুদের একটু উদ্দেশ্যে বলুন যে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি। এটা বারুইপুর খোদারবাজার লায়ন্স ক্লাব বাইপাস। আচ্ছা, এইখানে এই জামরুল বাগানটা অবস্থিত একদম। আর এই বর্তমানে এই জামরুল বাগানের বয়স কত? এটা 10 বছর বয়স বাগানটার। এই যে গাছগুলো আছে, গাছগুলোর বয়স 10 বছর। আচ্ছা, এখানে কি কি প্রজাতির জামরুল এই মুহূর্তে রয়েছে? এখানে আছে রেড মিসাইল, গ্রিন আপেল, গ্রিন মিসাইল দু রকমের আছে। একটা পিঙ্ক কালার হবে আর একটা আছে আপনার লাল গোল, আর আছে সাদা। এই 6 প্রজাতির জামরুল আমার কাছে আছে। এবং সত্যি একটি অবাক করার বিষয়, এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে এই পরিমাণ জামরুল রয়েছে বা এই পরিমাণ জামরুলের ফলন এসছে, এর নেপথ্যের কারণটা কি? এগুলো মানে কৃত্রিমভাবে নেওয়া হয়, ওষুধে নেওয়া হয়। আচ্ছা, মানে ডিসেম্বর মাসে জামরুল তো সত্যি অবাক করার বিষয়। এখন মোটামুটি মেডিসিনের দ্বারা সবই কিছু হচ্ছে। হ্যাঁ, পেয়ারাও 12 মাস পাওয়া যায়। আচ্ছা, এই জামরুলটা 12 মাস হয় না। অনেকে বলে যে 12 মাসই জামরুল। 12 মাসে অ্যাকচুয়ালি কোনো জামরুলই হয় না, ওগুলো করে নিতে হয়। আচ্ছা। আর এই যে জামরুল প্রজাতি এখানে রয়েছে 6 প্রজাতি, প্রত্যেকটা গাছেই তো কম করে ফল আছে। এক একটা গাছে প্রায় কত কেজি করে ফলন আছে? ফলন প্রচুর ফলন আছে। এক একটা গাছে আমাদের হিসাব থাকে যে কাগজের হিসাব, যেমন ওইটা 8 কেজি কাগজ ছিল। আচ্ছা, রেড মিসাইলে। আর এই যে প্রজাতির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা কোন প্রজাতির জামরুল? এটা গ্রিন। এই দেখুন গ্রিন, এর উপরে পিঙ্ক কালার হবে। গ্রিন মিসাইল পিঙ্ক কালার হবে। আচ্ছা, একটু যদি দেখান যে ভ্যারাইটিটা কিরকম, তাহলে কিন্তু গ্রিন থাকবে, এর উপরে পিঙ্ক কালার হবে, লম্বা হবে। দেখুন এই হচ্ছে, এটা কি বললেন? এটা গ্রিন মিসাইল। এটা হচ্ছে এই গ্রিন মিসাইল। দেখুন আমার হাতে একটা ফুলে চলে এলো, এখন সাইজ হয়নি, এখনো কিন্তু এটা ম্যাচিওর হয়নি। পিঙ্ক কালার আসবে, মানে এর পুরো কালারটা পিঙ্ক হয়ে যাবে, বডিতে পিঙ্ক হয়ে যাবে। তারপরে কিন্তু এটা হারভেস্ট করা যাবে। এই যে গ্রিন মিসাইল, বর্তমানে কিন্তু এটি এখনো ম্যাচিওর হয়নি। এটি ম্যাচিওর হতে আরো কত সময় লাগবে? এখনো মিনিমাম 20 দিন সময় লাগবে। আরো দিন 20 পর এটা ম্যাচিওর হবে এবং তাতে কিন্তু পিঙ্ক কালার হয়ে যাবে। এক একটা জামরুলের বর্তমান ওজন প্রায় 50 গ্রাম তো হবে হ্যাঁ, 50 গ্রাম বর্তমানে।
আর যখন এটা ম্যাচিওর হবে তখন মিনিমাম এটা 100 পার হবে। 100 পার হয়ে যাবে, কম করে 125 গ্রামে চলে যাবে, মানে একদম নিশ্চিত। আরামসে। তো এই প্রজাতির জামরুল এ কি 12 মাস পাওয়া যায়? 12 মাস হয় না, 12 মাস করে নিতে হয়। 12 মাস করে নিতে হবে। তার যে পদ্ধতি, বিভিন্ন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু নার্সারি ম্যান যুক্ত আছেন, যারা এই ধরনের জামরুল করতে চান। আজকের দিনে কিন্তু অত্যন্ত জামরুল একটি লাভজনক প্রজাতি, সেটা গ্রিন মিসাইল হোক বা রেড মিসাইলই হোক। তো এই ধরনের জামরুল চাষ করা সম্ভব, সম্ভব, মানে যে কোনো জায়গায় হবে। যে কোনো জায়গায় হবে। তো আপনারা বন্ধুরা বুঝতে পারছেন যে এই ধরনের প্রজাতির জামরুল কিন্তু আপনারা, এই যে আমার হাতে এটি একটি পূর্ণ ম্যাচিওর কিন্তু ম্যাচিউর হয়ে গেছে। হয়ে গেছে। এটি প্রজাতির নাম হচ্ছে, গ্রিন আপেল। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল বলে পরিচিত। দেখুন শেপটা দেখুন। এই জামরুলটির ওজন আপনারা বুঝতেই পারছেন কত হতে পারে, 100 পার হবেই, আরামসে 100 পার হবে, মানে 125 গ্রাম কম করে হবে। আর আপনি যদি পাল্লা থাকতো আমি দেখিয়ে দিতাম এটা। একদম, এটা যদি পাল্লা থাকতো তাহলে কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে পারতাম যে এর নিট অ্যাকচুয়াল ওজন কত। তো নিয়ার অ্যাবাউট এই জামরুলের ওজন কিন্তু পূর্ণ ম্যাচিওর 125 গ্রাম পার হবে, আরামসে, একদম গ্যারান্টেড। এইটাই হচ্ছে পূর্ণ ম্যাচিওর। একদম ম্যাচিউর। এই ধরনের জামরুল এখান থেকে হারভেস্ট করার পর মূলত কোন জায়গায় যায়? এখান থেকে মানে আমরা পেড়ে নিয়ে আমাদের মার্কেটে যাবো, কাছারি বাজারে। আচ্ছা, ওখানে আমাদের পাইকারি মার্কেট। মানে এই জামরুল এখান থেকে হারভেস্ট করে তুলে নিয়ে চলে যাচ্ছে পাইকারি বাজার। এখন ভাঙা হচ্ছে, এখনই বাজারেই চলে যাবে। আচ্ছা, এইখানে আমি দেখাবো, দেখুন কি পরিমাণ জামরুল হারভেস্ট করা হয়েছে গাছ থেকে। ইতিমধ্যে এটা আজকে হারভেস্ট করা হয়েছে, এবং এই জামরুলের ফলন কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন পাইকারি বাজারে সহ খোদার বাজার বলে যে বাজার রয়েছে আপনার এখানে, বারুইপুর কাছারি বাজার, এবং কাছারি বাজার থেকে এরকম কাছারি বাজারের মতন বহু জায়গায় কিন্তু এই জামরুল চলে যায়, এবং সেখান থেকে আপনারা কিন্তু জামরুল নিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে আর একটু জানবো আর কি কি প্রজাতির জামরুল রয়েছে। চলে এসেছি আরো একটা মাতৃ গাছের সামনে, এই বারুইপুর জামরুল বাগানে। আমার সামনে রয়েছে আরেকটি প্রজাতি, এটা কি আছে? এটা আমাদের দেশীয় সাদা, মানে আমরা যেটা বাজারে সাদা জামরুল বলে জানি। হ্যাঁ সাদা জামরুল। আচ্ছা, এটা একটুখানি সাইজটা দেখাবেন এর বর্তমান। এও কি পূর্ণ ম্যাচিওর হয়েছে? এখন অনেক বাকি আছে, মানে এর এখনো এটা এই সময় হারভেস্ট করার সময় কখন? এটা মানে বেঁচে বেঁচে ভাঙা চলছে আমাদের, এখন ভাঙা চলছে। হ্যাঁ, বড় বড়গুলো ভাঙা চলছে। এইটি হচ্ছে সেই পরিচিত সাদা জামরুল বলে আমরা যেগুলো বাজার থেকে এতদিন ধরে পেয়ে আসছিলাম। এর ওজন প্রায় কত হবে? 50 গ্রাম তো পার হচ্ছে। 50 গ্রাম তো কম করে হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 50 গ্রাম আরামসে পার হবে একদম। আর এই জামরুল সাদা জামরুল যেটা বলে পরিচিত, এই জামরুলটা আরো কতদিন পর এখান থেকে হারভেস্ট করবে, নাকি এখন থেকে হারভেস্ট করছে? এখন বেঁচে বেঁচে সব বড় বড় ভাঙা মানে হচ্ছে। বেছে বেছে বড়গুলো ভাঙছে, ছোটগুলো ছোটগুলো, থাকছে, হ্যাঁ। সেটা কতদিন পর আবার ভাঙবে? এটা আবার মোটামুটি 1 সপ্তাহ পরে যেগুলো বড় হয়ে যাবে আবার পেড়ে নেবো। আচ্ছা, এও কিন্তু চলে যাচ্ছে কাছারি বাজার, কাছে সবই কাছারি বাজার। এবং এখান থেকেও কিন্তু আপনারা জামরুল নিতে পারেন। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটিগুলো চারা রাখছেন? সবই আছে, 6 রকমের চারা অ্যাভেলেবেল আছে। চারা কিন্তু রয়েছে, প্রতিবেদনের মাধ্যমে দেখানো প্রত্যেকটা ভ্যারাইটির চারা কিন্তু আপনারা খুচরো এবং পাইকারি পাবেন। যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, আর এই ধরনের চারা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। চলুন দেখতে থাকি আরো কিছু প্রজাতিরা। চলে এলাম আরো একটা ভ্যারাইটির সামনে, একটি মাতৃ গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে মাতৃ গাছের সামনে দাঁড়িয়ে আছি, প্রথমে আপনাদেরকে দেখাবো গাছটা একবার ফলন দেখুন। তো দাদা, এই যে ভ্যারাইটির সামনে রয়েছি, এই ভ্যারাইটির নাম কি আছে? এটা আমরা রেড আপেল বলি। মানে রেড অ্যাপেল বলে বাজারে পরিচিত। হ্যাঁ পরিচিত। এটা পুরো মানে গোল হবে। আচ্ছা, এই দেখুন, এখন কিন্তু কচি আছে, সবাই কালার আসছে। আচ্ছা, এগুলো আরো এরকম বড় বড় হবে সব। মানে এর সাইজ কম করে হলেও ওই একই রকম 100 পার হয়ে যাবে। সাইজ কিন্তু এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই রকম কিন্তু সাইজ আসবে হ্যাঁ, কম করে। কম করে এরকম আসবে। এর আরো হারভেস্টিং এর টাইম কত? এর এখন অনেক সময় বাকি আছে, মিনিমাম 20-25 দিন সময় লাগবে। মানে আরো 20-25 দিন পর কিন্তু এই গাছ থেকে এই প্রজাতির জামরুল হারভেস্ট করবেন। তাও এই গাছটিতে কত পরিমাণ ফল আছে? এতে আছে প্রায় হচ্ছে কি 2000 ফল আছে। 1.5 থেকে 2000 মানে প্যাকেট? না, ফল উপরে দেখুন, উপরে পুরো প্যাকটা মাল আছে উপরে। বাহ, অবাক করা জামরুলের ফলন, সত্যি একদম ক্যামেরাটা ওইদিকে দেখুন। অবিস্মরণীয় ব্যাপার। দেখুন কি পরিমাণ জামরুল হতে পারে। যারা দেখবেন প্রতিবেদনটা, তারা তো সত্যি অবাক হবেন, এই পরিমাণ জামরুলের ফলন হতে পারে। হ্যাঁ, এর আগেও কিন্তু গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে এই বারুইপুর জামরুল বাগানের প্রতিবেদন আপনারা দেখেছেন। তো
তো বর্তমানে ডিসেম্বর মাসে দাঁড়িয়ে যে এই পরিমাণ ফল হতে পারে তার কিন্তু উদাহরণ এই বারুইপুরের জামরুল বাগান। আমাদের এখন মানে এইটা রেডি হচ্ছে, আবার এই সব বাঁধা রয়েছে ছোট ছোট, দেখুন ওইদিকে, আবার আচ্ছা। এইদিকে এইটা দেখুন মানে আচ্ছা, আমাদের সব এই পরপরই- আরেকটা কথা জিনিস আমি দেখাবো, দেখুন এখানে কিন্তু ফুলও এসছে। এগুলো আমাদের অনেক গাছ তো। এই গাছে এই এই পরপরই। এই যে জামরুলটা হয়েছে, এই প্রজাতির জামরুলের নামটা কি? এটা আছে আপনার গ্রিন মিসাইল আছে, আচ্ছা, সাদা আছে, আপনার হচ্ছে কি যেটা গ্রিন আপেল বলছি সেটাও আছে। আপনি বললেন এখানে গ্রিন মিসাইলের কিন্তু দুটো প্রজাতি রয়েছে এখানে, দুটো প্রজাতি। রেড অ্যাপেল রয়েছে, সাদা জামরুল রয়েছে, গ্রিন মিসাইল ছাড়া যেটা রেড মিসাইল সেটাও কিন্তু রয়েছে। সেটাও রয়েছে। এই মুহূর্তে প্রায় সব কটা প্রজাতির জামরুলেই কিন্তু ফলন আছে আছে। এবং সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে যে পরিমাণ বাঁধা আছে, প্রত্যেকটা গাছে বাঁধা আছে দেখুন। হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু বাঁধা রয়েছে। তো এর চারা যদি বন্ধুরা নিতে চায় তাহলে কি পাবে? আরামসে পাবে, চারা অ্যাভেলেবেল আছে। হুম, চারা নিতে গেলে ওই কন্ট্যাক্ট নাম্বার আছে স্ক্রিনে দেওয়া থাকবে। একদম। তবু আমি একবার বলছি 9143032182 এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি সবসময় পেয়ে যাবেন, চারা অ্যাভেলেবেল আছে। আচ্ছা দাদা, এই যে জামরুল আপনি এখানে জামরুল বাগানে যে জামরুল ফলিয়েছেন, তো এই জামরুল অনেকেই প্রশ্ন থাকে যে আমরা ছাদ বাগানে করতে পারবো কিনা। হ্যাঁ হবে, বড় জায়গা দিলে হবে, ছোট জায়গা হবে না। তাদের জন্য যদি দু চার কথা বলেন, মানে অনেকেই এরকম জামরুল তো ফলাতে চান কিন্তু শুনুন একটা কথা বলি, যারা চারা নিয়ে যাচ্ছে হুম। তারা ছোট গাছ নিয়ে গিয়ে দাদা 12 মাস হচ্ছে না, 12 মাস হবে না, গাছ মিনিমাম 3 বছর বয়স হতে হবে, তাহলে অপশন থেকে নেওয়া সম্ভব হবে। আচ্ছা, আর পানের ওই গরমে এপ্রিল মাসে একবার ওই ওই গরমে হবে আর একবার বর্ষায় হবে, মানে আপনিতে দুবার হবে। ছাদ বাগানে যদি কেউ ছাদ করতে বাগানে যদি করে গাছের বয়স 3 বছর হলে স্প্রে করলে শীতকাল থেকে আরামসে হবে। আচ্ছা, এই ধরনের ফলন মাতৃ গাছে নিয়ে আসা সম্ভব, কিন্তু কোনো মতেই কি ছাদ বাগানে নিয়ে আসা সম্ভব? হ্যাঁ আছে। তাদের জন্য দু চার কথা যদি বলেন। দেখুন ছাদ বাগানে যারা গাছ করবেন তারা জায়গাটা বড় দিতে হবে, বড় 50 লিটারের ড্রাম হলে ভালো হবে। গাছের বয়স মিনিমাম 2.5-3 বছর বয়স হলে আপনি যদি আগস্ট মাসে স্প্রে করেন শীতকালে আরামসে ফল কি পাবেন। স্প্রে করবে? প্রোপেক্স সুপার আছে কীটনাশক, ওর সঙ্গে বুস্টার 2 হরমোন, এই দুটো 5 করে মারতে হবে, 3 আচ্ছা। বার মারতে হবে 3 সপ্তাহ, মারলে আরামসে গুটি চলে আসবে। দেখুন বন্ধুরা, যারা কিন্তু এই প্রজাতির জামরুল করতে চান, অনেকেই করছেন বা অনেকে করেছেন, তাদের কাছে কিন্তু এরকম ফলন আসেনি। কিন্তু দাদার পরামর্শ অনুযায়ী যদি আপনারা আপনাদের আমি বারবার বলছি গাছটা মিনিমাম 2.5-3 বছর বয়স হতে হবে, মিনিমাম মিনিমাম, মানে তাহলে শীতকাল থেকে হবে। মানে একটি চারা রোপণ করার পর হ্যাঁ তার বয়স হতে হবে 2.5 থেকে 3 বছর। হ্যাঁ তারপরেই কিন্তু এই পরিচর্যা করলে আরামসে। আপনাদের গাছগুলোতেও কিন্তু এই ধরনের ফলন নিয়ে আসা সম্ভব। সম্ভব। আর এই ধরনের ফলন মাতৃ গাছ ছাড়া সম্ভব নয়। অনেকেই বলবেন যে এই ধরনের ফলন কিন্তু মাতৃ গাছ করা সম্ভব হয় না, কারণ মাটির গাছ হলে তবেই কিন্তু এই ধরনের ফলন নিয়ে আসা যায়। কিন্তু ড্রামেও যদি কেউ অনেকে করতে চায়, অনেকের জায়গা নেই, তারা ড্রামে করবে। তো ড্রামে করলে কি পরিচর্যা একই থাকবে? একই তো। আচ্ছা, আর গাছ প্রতিস্থাপন যখন করবে তো মাটিতে কি মেশাবে? মাটিতে আমরা বছরে একবার সার দিই, বর্ষায় খোল দিয়ে দিই, গাছের গোড়ায় চারিদিকে ছড়িয়ে মানে কি, মানে সর্ষের খোল? সর্ষের খোল, আর কিছু দিই না। আচ্ছা, আর যারা ড্রামে করবে বা যারা ধরুন টবে করবে তাদের তাদের জলটা তো ঠিকঠাক রাখতে হবে, গ্রামে যেহেতু মানে খাবার পাচ্ছে না, জলটা ঠিকঠাক দিতে হবে, আর বছরে একবার কি দুবার খাবার দিতে হবে। কি খাবার দেবে? ওই সর্ষের খোল দেবে, হাড়ের গুঁড়ো দেবে। আচ্ছা, বছরে 1 থেকে 2 বার সর্ষের খোল এবং হাড় গুঁড়ো হ্যাঁ। দিতে হবে, এবং স্প্রে হিসেবে প্রোপেক্স সুপারসের সঙ্গে আপনার বুস্টার 2 Booster দিতে 2, হবে। ওর সেটা ভাগ আছে। কবার দেবে? ওটা 3 বার দেবে। কোন কোন সময় দেবে? আজকে যেমন মারলাম এইরকম দিনে আর একবার মারবো। আজকে মানে মঙ্গলবার একই দিনে দুবার মারলাম, মারতে হবে? না আজকে মঙ্গলবার মারলাম, সামনে মঙ্গলবারে মারবো, মানে- আবার সামনে মঙ্গলবারে মারবো। মানে 7 দিনের গ্যাপে 3 বার মারতে হবে, তাই তো? সপ্তাহে সপ্তাহে একবার, সপ্তাহে সপ্তাহে একবার, এরকম করে 3 বার 3 বার করতে হবে। মারতে হবে। 3 বার করার পর তারপরে কি করবে? গুটি চলে আসবে। গুটি চলে আসবে। আচ্ছা, গুটি চলে আসার পর কি পরিচর্যা থাকবে? কিচ্ছু পরিচর্যা নেই, এই যেমন এই গুটি চলে এসছে, ফুল ফাটছে, হ্যাঁ, এই ফুল ফেটে যখন ঝরে যাবে ভিটামিন মেরে আমরা বেঁধে দেবো। আচ্ছা, এই ফুলের এইটা ঝরে যাওয়ার পর মানে ভিটামিন মারবেন? ভিটামিন ভিটামিন মেরে, ভিটামিন কি ভিটামিন মারবেন? বিপুল আছে, আমরা ক্যাপসুল ব্যবহার করি, বিকজুল ক্যাপসুল 10 লিটারে একটা ফেলে দিই, আচ্ছা যেগুলো আমরা মেরে দিই, আমরা মানে- কম পয়সার উপরে ছেড়ে দিই। আচ্ছা, বিকোসুল ক্যাপসুল মানে যেটা মানুষের ক্ষেত্রে খায়, ব্যবহার হয়, হ্যাঁ, সেটা একটা 1 10 লিটার লিটার জলে 10 লিটার জলে একটা ক্যাপসুল
ফেলে দিয়ে যাবে। স্প্রেস করবেন। এটা কি ছাদ বাগানেও করা যাবে? আরামসে করা যাবে। দেখুন, একটা মূল্যবান টিপস কিন্তু আপনারা জানতে পারলেন। বিকোসুল বলে যে ক্যাপসুলটি ভিটামিনের হয়, যেটা আমরা ব্যবহার করি, মানুষ যেটা ব্যবহার করে, সেই ক্যাপসুল একটা 10 লিটার জলে ফেলে দিতে হবে এবং দিয়ে পুরো গাছ স্প্রে করে দিতে হবে। দিয়ে তারপরে আপনারা কি করবেন? প্লাস্টিক বাঁধবে, যেরকম বাঁধা আছে প্লাস্টিক বেঁধে দেবেন। সেই প্লাস্টিক বাঁধার পর আর কোনো কাজ নেই। আর কোনো কাজ নেই। এবার গুটি সেট হয়ে ফল ম্যাচিওর হবে। ম্যাচুরিটি হবে, ভাঙা হবে। একদম। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, এই ধরনের পরিচর্যা করলে যারা করতে চান জামরুল তারা করতে পারেন। আর বিভিন্ন চাষি বন্ধুদের বলবো, অত্যন্ত একটি লাভজনক প্রজাতি জামরুল। তার মধ্যে যে ভ্যারাইটিসগুলো আমরা আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করলাম, আপনারা কিন্তু এগুলো আজকের দিনে চাষ করতে পারেন। অত্যন্ত লাভের মুখ আপনারা দেখতে পারবেন, এটুকুনি বলতে পারি। কারণ কি পরিমাণ জামরুল এই ডিসেম্বর মাসে নিয়ে আসা হয়েছে এবং সেটা আপনারা দেখলেন। এই বারুইপুর জামরুল বাগান থেকে আপনাদের সঙ্গে এই প্রতিবেদন আমরা শেয়ার করলাম। আর এর নেপথ্যে রয়েছে রহমতদা। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই রহমতদার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আর এখানে যদি কোনো বন্ধুরা আসতে চায় আপনার এই জামরুল বাগানে, কলকাতা থেকে কিভাবে একটু আসবে বলে? কলকাতা থেকে আসলে আপনার শিয়ালদা আসতে হবে, মানে বাইরে থেকে যারা আসবে শিয়ালদা আসতে হবে। ওখান থেকে সাউথ সেকশন থেকে ট্রেন ধরতে হবে। যেমন ডায়মন্ড হারবার লোকাল আছে, লক্ষ্মীকান্তপুর লোকাল আছে এবং বারুইপুর লোকাল আছে। 4-5টা ট্রেন আছে। বারুইপুরে নেমে 1 নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে মেন রোড ক্রস করে টোটো আছে। টোটোকে যদি বলা যায় বারুইপুর জামরুল বাগান যাবো, নিয়ে চলে আসবে। এছাড়া আমার ফোন নাম্বার রয়েছে, ফোন করলেই পেয়ে যাবে। আমি সবসময় আমার একটা বাজারের ধারে বাগান আছে, ওখানেই থাকি। একদম। আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9143032182। এই নাম্বারে যখন খুশি ফোন করতে পারবেন। একদম। যে বিশেষ পরিচর্যা জামরুলের যে রয়েছে, সেটাও কিন্তু যদি আপনারা এখান থেকে জানতে পারেন, ফোন নাম্বারে ফোন করে অবশ্যই জেনে নেবেন। আর যারা আসতে চাইছেন এই জামরুল বাগানে, তারা এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু অনায়াসে চলে আসতে পারেন এই বারুইপুরের জামরুল বাগান। আপনারা কিন্তু নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন না যে এই ধরনের ফলন হতে পারে এই শীতকালে ডিসেম্বর মাসে। তো আপনারা করুন এইগুলো প্রজাতিগুলো। আর যারা চাষি বন্ধু আছেন তাদের বলবো, অবশ্যই এই প্রজাতিগুলো আপনারা করতে পারেন। অত্যন্ত লাভজনক জামরুলের একটা ভ্যারাইটি যেগুলো আমরা দেখালাম, গ্রিন মিসাইল, রেড মিসাইল, রেড অ্যাপেল, সাদা জামরুল, সবকটাই কিন্তু আজকের দিনে লাভজনক। 6টাই কমার্শিয়াল হিসেবে বেটার। একদম। তো এই প্রজাতির জামরুলগুলো চাষ করুন, অযথা অন্যান্য ভ্যারাইটির দিকে দৌড়বেন না। কারণ এই ধরনের ভ্যারাইটিগুলোর যে ফলন আমরা দেখালাম, তো আপনারা দেখতে পেলেন যে কি পরিমাণ ফল হতে পারে। তো আপনারাও করুন। আর দাদা, এখানে আসার টাইমিংস কোন সময়টায় আসবে? কোনো সময় নেই, এটা কোনো নার্সারি নয়, এটা জামরুল বাগান। একদম, মানে ফার্মিং হয় জামরুল এখানে। হ্যাঁ। তো আপনারা আসুন এবং আসার আগে অবশ্যই কিন্তু মনে করে ফোন করে কিন্তু আসবেন। হ্যাঁ। আর যারা এখান থেকে চারা নিতে চান, অনলাইনের মাধ্যমে চারা পাওয়া যাবে? পাওয়া যাবে। যেটা খরচ হবে সেটা দিলেই চলে যাবে। একদম। তো আপনারা যারা আসতে চান এসে চারা সংগ্রহ করতে পারেন। আর যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইনের পরিষেবা রয়েছে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে আপনারা অনলাইনের মাধ্যমে এই প্রজাতির জামরুলের চারা কিন্তু সংগ্রহ করতে পারেন। তো এটাই ছিল আজকের প্রতিবেদন। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার কিন্তু আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। রহমতদার ডাকে গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করার। তার জন্য রহমতদাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড। নমস্কার জানাই আপনাদেরকে এবং নমস্কার জানাই আপনাদের।